এখন ঘরে বসে মানুষ ডাকাতি বা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। কি অবাক হচ্ছেন? ভাবছেন এ কিভাবে সম্ভব? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বর্তমানে আশঙ্কাজনক হারে বেড়েছে ডিজিটাল মাধ্যমে জালিয়াতি, অর্থাৎ মোবাইলে অচেনা অনলাইন লিঙ্ক বা খুদে বার্তা বা কল দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া। পুলিশ জানায়, শুধু রাজধানী ঢাকাতেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সাইবার পুলিশ সেন্টার, সিপিসি এবং ডিএমপির সাইবার ক্রাইম বিভাগে গেল ৬ মাসে প্রায় ৭,০০০ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সিআইডি সিপিসিতে অনলাইন প্রতারণা সংক্রান্ত অভিযোগ এসেছে ৩,৪৬৫টি। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ ই কমার্স সংক্রান্ত ১,৩৮৭টি। এরপরই রয়েছে বিনিয়োগ সংক্রান্ত ৮৬০টি অভিযোগ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এছাড়া চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ২০২টি, ঋণ দেওয়ার নামে প্রতারণা ১৭৮টি ও পার্সেলের নামে প্রতারণার ১৪২টি অভিযোগ। আর্থিক প্রতারণার বাকি অভিযোগের মধ্যে রয়েছে ফ্রিল্যান্সিং ও ই টিকিটিং সহ বিভিন্ন সেবা নিয়ে প্রতারণা। সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, মোবাইলে প্রতারণার শিকার অনেকেই অভিযোগ করেন না। ক্ষতিগ্রস্ত সবারই উচিত আইনগত ব্যবস্থা নেওয়া। প্রতারণা থেকে রক্ষার উপায় হিসেবে প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বলেন, লিঙ্কে যদি কেউ ক্লিক করেই ফেলেন তাহলে দ্রুত সব ধরনের হিসেবের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে হবে, ফোনটি রিসেট করতে হবে। একটি ভালো মানের অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার দিয়ে মোবাইল স্ক্যান করে নিতে হবে। এছাড়াও মোবাইল ফোনের নিজস্ব নিরাপত্তা ফিচারগুলো চালু রাখলেও এ ধরনের ফিশিং লিঙ্কের উৎপাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।